কুরবানির দিন লক্ষ লক্ষ গরু, লক্ষ লক্ষ ছাগল, লক্ষ লক্ষ উট জবে হয়। ইসলাম ধর্ম শান্তি ধর্ম, তারা এত জীব হত্যা করে কেন, জীব জবে করে কেন? পারলেই তো 1 লক্ষ টাকার গরু না কিনে 1 লক্ষ টাকা দান করে দিতে পারে, আরো মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। এগুলো নেক্সট সুরাতে শয়তানের দোকান। ওরা এই সময় এসে কথা বলে যখন মানুষ মানুষকে কুরবানি করে, মানুষ মানুষকে জবে করে, তখন কিন্তু তাদের জিহ্বা নড়ে না। দেখেন বর্তমানের অবস্থা কি, দেশের হালত কি, আমরা হয়তো কেউ খোঁজ রাখি, কেউ খোঁজ রাখি না। 2025 সাল চলতেছে, মে মাস চলতেছে। এই মাসের শুরুতে 7 তারিখে যারা অনলাইন ঘোরাফেরা করেন, চালান ইউজ করেন, তারা জানেন জান্নাত নামের একটা মেয়ে এই মে মাসের, চলতি মাসের 7 তারিখে রাত্রে সে নিজে অনৈতিক কাজে লিপ্ত থাকতো, গেদারে লিপ্ত থাকতো। নিজের মেয়ে বান্ধবীদেরকে এনে বাসায় অনৈতিক কাজ করত। বাবা বাধা দেওয়ার কারণে তার বাবাকে নিজের হাতে জবাই করছে লাইভে এসে। বাবাকে 20টা ঘুমের বড়ি খাওয়াইছে ভাতের সঙ্গে, 20টা ঘুমের বড়ি একসঙ্গে খাওয়ায়া ওই বাবাকে নিজের হাতে জবাই করছে। ফোনে ভিডিও করে আবার লাইভ ছেড়ে দিছে। আবার বাবাকে অপবাদ দেওয়া হয়েছে, বাবা তার সাথে অপকর্ম করছে, এই জন্য বাবাকে হত্যা করছে। পরবর্তীতে যখন যাচাই বাছাই করা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, তদন্ত যখন শুরু হয়েছে, সবকিছু সত্য ঘটনা উন্মোচন হয়েছে। সে তার বাবা যখন সে মেয়েকে বারবার নিষেধ করত, তার মেয়ে ফ্রেন্ডকে এনে বাসায় অনৈতিক কাজ করত, নিষেধ করার কারণ সে যখন শুনতো না, থানায় যে জিটিও করছে, আত্মীয় স্বজনকেও শেয়ার করছে বিষয়টা, তারা একটা মীমাংসা করার জন্য কারোর কথা শোনে না, একেবারে সনসরা হয়ে গেছে। নাস্তিক শাহবাগী মার্কা মেয়ে। বাবা অনেক আদর করে নামটা রাখছিল জান্নাত, মহব্বত করে নাম রাখছিল জান্নাত, কিন্তু সেই মেয়ে তাকে নিজের হাতে তাকে জবাই করছে, নিজের হাতে হত্যা করছে। মানুষকে কিভাবে দেখেন, কোন মূল্যায়ন নেই মানুষের জীবন। শুধু মেয়ের হাতে বাবা খুন না, আমি বলার কয় তারিখের কথা, 7 তারিখের কথা, চলতি মাসের 7 তারিখ, 7 তারিখ, 8, 9, 10, 7 তারিখ পড়ছে বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, 2 দিন বাদে তারপরের দিন আবার বাবা এবং মায়ের হাতে তার মেয়ে সন্তান জবাই হয়েছে। ঘটনা শুনছেন অনেকে, যারা বৃদ্ধ তারা তো শুনে নাই। ক্লাস 9-এ পড়ে মেয়েটা, 9-এ পড়ার মেয়ে রাত্রে খেয়ে দিয়ে ঘুমাইছে। ঘুমানোর পর রাত্র 3টার দিকে তার মা এবং বাবা দুজন এসে তাকে ডাকতেছে, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, এক জায়গায় যাইতে হবে। উঠছে, ওঠার পর তাড়াহুড়া করে সে চোখ ডুলতে ডুলতে যাইতেছে। কোথায় নিয়ে যাইতেছে? মা বাবা নিয়ে যাইতেছে। দুনিয়ার সব থেকে আমানতদারি সন্তানের জানের জিম্মাদার সব থেকে বেশি বাবা মায়ের কাছে। বাবা মা নিজে মরতে রাজি, সন্তানকে একটা চুলের টোকা পর্যন্ত দিতে রাজি না, এমন বাবা মা। সেই বাবা মা তাকে ডেকে নিয়ে যাইতেছে, বারবার বলতেছে এই রাত্রে কই যাইতেছ? তাকে যাইতে যাইতে নিয়ে গেছে এক ভুট্টা ক্ষেতের কাছে। সেখানে যে তার নিজের চাচিও আসছে, বাবা মা সাথে করে নিয়ে আসছে। 3 জনে মিলে তাকে হত্যা করছে। 3 জনে মিলে হত্যা করে ভুট্টা ক্ষেতের মধ্যে রেখে আসছে। পরের দিন এসে রিল্যাক্সে বাসায় মেয়ে পাইতেছে না, মেয়ে খুঁজে বেড়াইতেছে। খুঁজতে খুঁজতে এলাকা থেকে খবর আসছে ভুট্টা ক্ষেতে আপনার মেয়ে পড়ে আছে মারা হত্যা অবস্থায়। এলাকা অনেক মানুষের নামে মামলা করে রেখে আসছে, মামলা করছে, সবাইকে অ্যারেস্ট করছে, নিয়ে গেছে। আসামি যারা আসামি তাদের চোরের মন পুলিশ একটা বাধা থাকে। যারা আসামি যে কোনো পয়েন্টে তারা ধরা খায়, আর যারা আসামি না, হাজারো চেষ্টা করলেও তাদের জবানে কিছু বাইর হবে না, জানেই না, বুঝেই না কি বের হবে তার মুখ থেকে। যখন পুলিশ কিছু কোনো তদন্ত তাদের কাছে পাইতেছে না, তাদের আত্মীয় স্বজনকে এবার তদন্ত শুরু করছে, জবানবন্দি নেওয়া শুরু করছে। বাবাকে, মাকে, চাচি, চাচা যারা আছে সবাইকে। তার চাচি মুখ খুলে ফেলছে, ভয়ের মধ্যে মুখ খুলে ফেলছে যে রাত 3টার সময় আমি এবং তার বাবা মা 3 জন মিলে মেয়েকে হত্যা করছি। বাবা মাকে টর্চারিং যখন শুরু করছে, তারাও স্বীকার করছে। কেন হত্যা করা হয়েছে বলতে, কারণ
যাদের নামে সকালবেলা মামলা করা হয়েছিল ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে তার বাবার 32 বিঘা জমি নিয়ে দ্বন্দ্ব চলতেছিল দীর্ঘদিন ধরে। 32 বিঘা জমি তারা জবরদখল করে খায়, এরাও পায় না, বা এরা খায় ওরা পায় না, এমন একটা দ্বন্দ্ব তাদের মধ্যে ছিল। নিজের মেয়েকে হত্যা করে তাদের নামে মামলা দিছে, তাদেরকে ধরে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর তারা যখন জেলের মধ্যে থাকবে আমি তদন্ত করে জমি আবার বের করে নিয়ে আসবো। হিসাব করে দেখছেন? নিজের মেয়েকে জবাই করে তাদের বিরুদ্ধে মামলা দিতেছে। এই সমাজ এমন হয়ে গেছে। এই সমাজে এসেও যে নিজের মেয়ের হাতে বাবা খুন হয়, বাবা মায়ের হাতে মেয়ে খুন হয়, সে সমাজে এসেও এখনো পর্যন্ত পশু কুরবানি নিয়ে কিছু পশু মার্কা মানুষ পড়ে আছে। তারা মানুষ জবাই হলে তাদের জিব্বা নাড়ে না, জিব্বা দিয়ে একটা কথা বাইর হয় না, প্রতিবাদ বাইর হয় না। তারা এখনো পশু কুরবানি হইলে, পশু জবাই হইলে মায়া কান্না শুরু হয়। লক্ষ লক্ষ টাকার পশু, লক্ষ লক্ষ প্রাণ একদিনে কুরবানি না করে সেই টাকা দান করে দিলে তো মানুষ আরো অর্থনৈতিকভাবে চাঙ্গা হইতে পারে। এই সমস্ত এই কি বলে তাদেরকে ধোঁকাবাজ, কথা সত্য মতলব খারাপ, এই সমস্ত মানুষদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, হেফাজতে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে যে হিসাব আমি দিলাম, সামান্য জমি আছে 1 কাঠা 10 কাঠা 5 কাঠা জমি, যে জমির ফসলের উপর আপনার সংসার চলে না, আপনার কাজে আপনার সংসার চলে, ওই জমির দাম, কিছু গাছ আছে যে গাছের ফসলে আপনার সংসার চলে না, ভালো করে বুঝেন, কয়েকটা গরু আছে, কয়েকটা ছাগল আছে, যেই ছাগল যেই গরু তা আপনার দুধের জন্য পালেন নাই, আপনি ব্যবসার জন্য পালছেন, ছোট কিনছেন, বড় করে আবার সামনের বছর কুরবানির আগে বিক্রি করবেন 1.5 লক্ষ 2 লক্ষ টাকা, ওই গরুটা আপনার ব্যবসায়িক গরু, ওই গরুর দাম যদি 90,000 থাকে, ওই গরুর দাম, 2টা ছাগলের দাম, 1 কাঠা জমির দাম, একটা কানের দুল বা একটা নাকফুলের দাম, সব মিলায় যদি 90,000 টাকার মালিক আপনি হয়ে থাকেন, তা আপনার উপর কুরবানি আছে। কুরবানি দেন, কুরবানি দেন। যাদের উপর কুরবানি তারা তো কুরবানি দিবেন। মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকুবান্না মুসাল্লানা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপর কুরবানি ওয়াজিব করেছেন তারা যদি কুরবানি না দেয়, তারা যেন ঈদের দিন আমাদের ঈদগাহের এই মুসাল্লায় যেন না আসে, উপস্থিত যেন না হয়। ঈদগাহ থেকে তাদেরকে বাইর করে দেওয়ার আদেশ আসছে। সেজন্য যাদের উপর কুরবানি ওয়াজিব সকলে কুরবানি দিবেন। ইনশাআল্লাহ পারবেন তো সবাই নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন। যাদের উপর ওয়াজিব না, হিসাব কিতাব করে দেখতেছেন না, ওদের আমার উপর ওয়াজিব না, কিন্তু পকেটে 10,000 টাকা আপনার আছে, আপনি ছোট একটা বকরি কিনে কুরবানি দেন। আগামী বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হিসাব মিলাই দেবে, বড় হয়ে যাবে ইনশাআল্লাহ, কুরবানি দিতে পারবেন ওই সময়। এর বছর নফল দেন, আগামী বছর ওয়াজিব দিবেন।